গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্টটা হাতে করে নিয়ে। আর আজকে ব্রেকফাস্টে আমি আর আমার মেয়ে, কর্তামশাই আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, এমনকি ওকে একটু চাও করে দিতে পারিনি। মানে আমি ঘুম থেকেই উঠিনি, ও তার আগেই কাজে বেরিয়ে পড়েছে। আর এখানে দেখো, মেয়েকে একটা ডিম রুটি করে দিয়েছি, আর আমি একটু র চা দিয়ে একটা রুটি নিয়ে বসে পড়েছি। আজকে এই ছিল আমাদের মামের ব্রেকফাস্ট। ছোট বলে না, কিন্তু আমাদের আমার জীবনে ঘর মুছতে পারবো না গো। হ্যাঁ, পড়াশোনা করে চাকরি বাকরি করে চাকরি জোগাড় করতে হবে পয়সা। বাবা ভালোই লাগছে। পাপার জন্য ঠিক আছে এটা। বলো কেন? বুঝিস না, বুক ব্যথা, পিঠ ব্যথা, হাত ব্যথা করতে থাকে। না না, পাপার জন্যই ঠিক আছে এটা। পাপাকে দিয়ে মোটা বাজারে ঘর ভালো পরিষ্কার হবে। ওই জন্যই তো হাত ব্যথা করতে, বুক ব্যথা করতে, শুনেছিস না? পুরো ঘোরাতে পারছে না। এই ঘর মোছা লাঠিটা নতুন আনা হয়েছে, কিন্তু এই লাঠিটা একটু অন্যরকম, তো এটা দিয়ে মুছতে ভীষণ কষ্ট হচ্ছে। কর্তামশাই নিজেও আর কি এটা ব্যবহার করতে পারছে না, আর জিনিসটা নিজে কিনে নিয়ে এসে নিজে এখন আর কি বেকুব হয়ে গেছে, এতটাই ভারী লাঠিটা। এরকমভাবে কথা বলে এ করতে হয়। আরে আমি এত গল্প হয়েছে কতদিনের দেখা, এমন করে কথা বলছি তোমার মতনই। অচেনা মানুষের সাথে কথা বলা যায় তো। হ্যাঁ, যদি সেই মানুষগুলো ভালো হয়। এখন বাবা সবাই তো সমান হবে না, তোমাকেই বুঝে নিতে হবে। তো ঘরের কাজগুলো সারতে সারতেই মেয়ের সাথে গল্পটা করে নিচ্ছিলাম, কোচিনে কি কি হয়েছে না হয়েছে সেই গল্পই আর কি মা মেয়েতে করছি। তো ও কথা বলছে আর এদিকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। তো এখন কিন্তু আমি প্রায় স্নান টান সেরে চলেই এসেছি বলতে পারো। এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে অনেক সকাল সকাল সমস্ত কিছু করে নিয়েছি, তার কারণ আছে। ভাতের হাঁড়িটা দেখে খানিকটা তো বুঝতে পেরেছো হয়তো যে অত বড় হাঁড়িতে তো আমি রান্না করি না। তো বড় হাঁড়িটা যখন বসেছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। हमारा क्या दोष है, हमारा तो कोई दोष नहीं, दोष भगवान का है। হ্যাঁ হ্যাঁ, তুই রুমাল টুপিটা বাদ বেঁধে চলে বলছি। স্যারের সাথে দেখা হলে একটু বলে যে স্যার আমার একটু কাজে গেছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি নিচ্ছি ওগুলো সব। তো কর্তামশাই তো অনেক সকালবেলা বেরিয়ে গেছিলো, এই জাস্ট বাড়ি ফিরলো। এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে, তো এখনই আর কি বাজার টাজার করে নিয়ে ফিরলো। আর এখন যাবে মেয়েকে পড়তে দিতে। তো ওই ওকে সবজি ভাজলাম একসাথে, সব রকমের মিক্স সবজি করি, যে আসলে ওই রুটি করে দেবো, ওই দিয়ে একবারে ভাজা থাকুক। কি আসো 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 আর কি, ফোনটা নিয়ে যা, ফোনটা নিয়ে যা, ফোন করে দিবি পাপাকে। ঠিক করে দেবা, হ্যাঁ মা, ঠিক করে লিখবা, ঠিক আছে? আর অসুবিধা হলে ফোন করে দেবা, ঠিক আছে? যদি কিছু হয় আস্তে আস্তে। হ্যাঁ, টাটা। তো চলো এবার আমি রান্নাতে লেগে পড়ি। বাজার তো নিয়ে এসেছে, এবার সমস্ত কিছু কুটে বেটে রান্নাবান্না করতে হবে। যেহেতু বাজারটা মানে দেরিতে আসবে আমি জানি, তো সেই জন্য আজকে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি। এবার শুধু রান্নাটা করলেই হয়। তো আজকে এত ব্যস্ততা কেন দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আজ কিন্তু আবার আমাদের বাড়িতে অতিথিরা আসবে। আর কারা বলো তো এই অতিথিরা? রায়বাঘিনীরা। তো বুঝতেই পারছো কাদেরকে আমরা রায়বাঘিনী বলি, তো একটু পরে তোমরা দেখতেই পাবে। আসলে গতকাল রাতেই আর কি আমরা খবর পেয়েছি ওরা আসবে,
যখন খবর পেয়েছি তখন প্রায় 9টা বেজে গেছে। আর শীতের রাতে বোঝোই তো, একবার ঘরে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করে না। আর 9টার সময় তখন গিয়ে বাজার হাট করাটাও পসিবল ছিল না। তো সেই জন্য কর্তামশাই সকালবেলায় একবারে বাজার টাজার করে নিয়ে এসছে। আর কি বলো তো, কর্তামশাই যে কাজটা করে এক প্রকার ইমার্জেন্সি কাজই বলে। মানে ও যদি কাউকে কথা দেয় যে সেখানে যাবে ও আজকে, তখন তাহলে ওকে যেতে হবে। তা না হলে যাকে কথা দিয়েছে সে হয়তো খুব প্রবলেমে পড়ে যাবে। তো সেই জন্য কর্তামশাই অলরেডি তাকে কথা দিয়ে দিয়েছিল যে আজকে সকালবেলা সেখানে যাবে, তো না গেলেও হবে না। তো সেই জন্যই আর কি কর্তামশাই অনেকটাই ভোরবেলা বেরিয়ে গেছে, মানে আমি চাটাও করে দিতে পারিনি। তো না খেয়ে দিয়েই আর কি বেরিয়ে গেছে, একবারে কাজ টাজ করে বাজার হাট করে নিয়ে এসছে। আজকে মেয়েকে আমারই পড়তে দিয়ে আসার কথা ছিল, কিন্তু ওই যে আমি যদি পড়তে দিতে যাই তাহলে এইদিকে রান্নাবান্নাগুলো কে সামলাবে। তো সেই জন্য কর্তামশাই আর কি কোনো রকমে ওই দিকটা ম্যানেজ করে বাজার হাট করে নিয়ে আবার ওকে পড়তে দিতে গেল। তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছিলাম আগে, আর এখানে পাতলা করেই শিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে নিচ্ছি। কারণ দুদিন আগেই তো দেখলে রিচ খাওয়া দাওয়া হলো, আর এই যদি এখনও মাছের ঝোলটা কষিয়ে টষিয়ে করি না তাহলে আর আমাদেরকে দেখতে হবে না। তো আমাদের সাথে আমাদের অতিথিরাও আজকে আমার পাতলা ঝোল খাবে। তো সেই জন্য মাছটাকে শিম আলু দিয়ে পাতলা ঝোলই করে নিলাম। তো মাছের ঝোল আমার মোটামুটি হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে ঝোলটা নামিয়ে নেব। আজকে মাছের ঝোল ডাল ভাতের ওপরেই রেখেছিলাম, কারণ আমি জানি ওরা থাকবে, তো নেক্সট দিন আর কি চিকেন টিকেন রান্না করব। তো সেই জন্য আজকে মাছের ঝোল ডাল ভাতের ওপর দিয়েই সমস্ত কিছু ব্যবস্থা করেছি। তো এখানে না মাছটা একটু তুলে নিচ্ছি, আসলে যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি, আর মাছগুলো বেশ ভালো এনেছিল কর্তামশাই, খুব বড় বড় ছিল, যাতে দিতে গিয়ে ভেঙে টেঙে না যায় সেই জন্য এই মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। আমার মামাবাড়িতে যখন সবাই একসাথে যেতাম, আর এরকম সবাই যখন একসাথে খাওয়া দাওয়া হতো, অনেক লোক হতো, তো তখন আমার মামিদেরকে দেখেছি এরকম মাছগুলোকে আলাদা করে নিত আর ঝোলটাকে আলাদা করে রাখতো, তাহলে মাছটা দিয়ে ঝোল টোলগুলো দিতে সুবিধা হতো। তো এইরকমই জানো তো, আমি প্রতিটা জিনিস না দেখে দেখে শিখেছি, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি, পার্টিকুলার যে কোনো একজনের কাছ থেকে শিখেছি তা নয়। আমি অনেক ছোট থেকে অনেককে অনেক রকমভাবে সংসার করতে দেখেছি, তো তাদের মধ্যে থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা কিন্তু আমি আমার নিজের জীবনেই অ্যাপ্লাই করেছি। তো এই আর কি, তো সংসারটা করতে ভালোবাসি বলে হয়তো এই শেখাগুলো শেখা আর কি। আর সত্যি বলতে আমার সংসারটাকে আমি সেই কারণে হয়তো ভালোভাবে গুছিয়ে করতেও পারি, এটা আমি সবসময় নিজেরটা নিজেই বলবো যে হ্যাঁ, আমি আমার সংসারটাকে গুছিয়ে আমি করতে পারি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে, দেখানো যাচ্ছে না, 3টে। তো এখনও আমার বাড়ির অতিথিরা আসেনি, কিন্তু আমার পেটে টান লেগেছে, কি করা যাবে, কিছু করার নেই। চলো এই মানুষটাকে আর এই যে পড়ে টরে চলে এসছে এদের দুজনকে খেতে দিয়ে দিই। আসলে ওদের ওখান থেকেই বেরিয়েছে 1:30টার সময়, তো এখানে আসতে তো প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবেই। তো কী আর করা যাবে, চলো কর্তামশাইকে খেতে দিয়ে দিই, তাহলে ওরা আসলে আমি যখন ওদেরকে বেড়ে টেরে আমিও ওদের সাথে খেতে বসতে পারবো, ও তাহলে দিতে পারবে। এই আওয়াজ এখন যে কতদিন চলবে এই আওয়াজটা। তো এই যে দেখো আমার মেয়ের কোলে খুদে অতিথিরা চলে এসেছে। এটা হচ্ছে আমার এক ননদের পুচকু মেয়ে, আর ওই যে ননদ নন্দাই আর আরেকজন ননদ, ওরা সবাই ওখানে খেতে বসেছে। এখানে একজন আছে আমার খুড়তুতো ননদ আর একজন আছে পিস্তত ননদ। খুড়তুতো ননদকে এর আগেই দেখেছো যে আন্দামান থেকে এসেছিল, আর পিস্তত ননদ আমার বাড়িতে এই প্রথম এলো। ও শুধু ও বলে না, সবারই ওই রকম হয়, আমাদেরও হয়, কোথায় ভুলে যাই। দিদিকে একটা হাম্পি দিয়ে দাও তো দিদি। ওই যে ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ক্যামেরা হচ্ছে, ওদিকে তাকাও। কি রসগোল্লা দেবো ওখানে? করে আছিস কেন তুই? করে আছিস কেন? হ্যাঁ রস খাবো। তুমি কি এত রসও খাবে? হ্যাঁ এসে না কি হচ্ছে, কি হচ্ছে? বাবা কি আনন্দ, তো এটা হচ্ছে নেক্সট মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম করে মেয়ের টিফিন রেডি করে মেয়ের খাওয়া রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর নিজেদেরও এক খেপ চা খাওয়া হয়ে গেছে। তো এখন ওই যে রায়বাগানীদের আপ্যায়ন করতে বসে পড়েছি। আমি যখন মেয়েকে স্কুলে নিয়ে গেছি তখন তো ওরা ঘুমাচ্ছিল, কারণ অনেকটাই সকালবেলা। তো এখন আরেকবার চা বসিয়েছি,
আর কাপগুলো ধুয়ে নিচ্ছি যে ওদের সাথে আমরাও আরেক কাপ চা খেয়ে নেব। আর এইদিকে টিফিন করব বলে খানিকটা ঘুগনিও বসিয়ে দিয়েছি, সকাল সকাল একটু ঘুগনি লুচি করব বলে ঠিক করেছি। আর এবারের মটরটা আর কি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য দেখো কড়াইতেই আর কি করে নিচ্ছি। তো ওইদিকে দেখো চা বসানো আর এইদিকে ঘুগনি বসানো। তো আজকে একটু ঘুগনি লুচি করেছিলাম। আর তোমাদেরকে কি দেখাবো, মানে ওদেরকে দেওয়া থোয়া সমস্ত কাজকর্ম করতে গিয়ে আমি ভিডিও করতেই মানে মাঝে মাঝে ভুলে যাচ্ছি, খুব বেশি ক্লিপও নিতে পারিনি। তো সেই জন্য ও খাচ্ছিল, ওর থালাটা দেখি আমি তোমাদেরকে বলতে থাকলাম যে এই যে দেখো এই হচ্ছে আর কি সকালের টিফিন। হ্যাঁ এটা দেবো, এটাই লাগবে না, এটাই লাগবে বলে এটাই লাগবে। সবাই কেমন আছো বলো? বলো আমি ছোটটা কেমন ছিলাম সেটা আমি এখানে দেখে নেবো, বড় হয়ে লাইফের খুঁটিনাটি সার্চ করলেই পেয়ে যাব। তো এরপরে চলে এলাম আবার রান্নাবান্না করতে, কারণ ওরা দুপুরবেলা খেয়ে বেরিয়ে যাবে, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। আর ওইদিকে ওর মেয়ের খাবারটা করে নিচ্ছে, কারণ পুচকু তো এখন সেরকমভাবে কিছু খায় না, তো সেই আর কি ওর খাবারটা ওইদিকে ও রেডি করছে। শত কাজকর্মের মধ্যে দিয়েও একটা দিন ওদের সাথে বেশ ভালোই কাটলো। মানে আমার লাইফে এই প্রথম যে আমার ননদরা আমার বাড়িতে এসছে, তাদের জন্য আমি একটু রান্নাবান্না করেছি, তাদেরকে খাওয়াতে পেরেছি। কারণ আমার এত বছর বিয়েতে ওরা কোনো দিনই আমার বাড়িতে আসেনি, এটাই প্রথম যে ওরা আমার বাড়িতে আসলো। আর তার সাথে এই যে এই পুচকুটাকে নিয়ে এসছে, তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা। কারণ আমি বাচ্চা সবসময়ের জন্যই খুব খুব পছন্দ করি। বাচ্চা আর ফুল এই দুটো জিনিস এত পছন্দ করি আর এত ভালো লাগার একটা জিনিস যে এর থেকে কখনো কোনোভাবে মুখ ফিরিয়ে থাকা যায় না, সে যেটাই হোক যেমনই হোক। ওইসব না, এমনি ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ মা চলে যাচ্ছে। যাও ওই যে পুকুরে হাত যাচ্ছে দেখো, এই কি হয়েছে ওর এখন আন্দামানে বসে আছে। তা তুমি পুকুরেই তো ডুব দিয়ে চানটা করতে পারতে, আজকে পুকুরে ডুব দিয়েতে সকালবেলা। আমি তো সাঁতার কাটতে পারি না, যদি পড়ে যাই 2-3 বার তো চলো একদিনের আনন্দ কাটিয়ে যে যার গন্তব্যে আবার ফিরে যাচ্ছে, ও যাচ্ছে ওর বাড়ি চলে ওর সংসারের দিকে, আমি চললাম আমার বাড়ির দিকে আমার সংসারের দিকে। তো এই দেখো পাগলিটাকে চিনতে পারছো, এটা কে? মোটু পাতলু। এটা হচ্ছে আমার পাগলি মোটু পাতলু। এর আগে তোমাদেরকে আমি দেখিয়েছি যে একটা মাস্কের ওপরে আমার মেয়ে 3D মাস্ক বানাবে বলে আর কি ওই টিস্যু পেপারগুলো দিয়ে আর কি কিছু করছিল। এটা স্কুলের একটা প্রজেক্ট ছিল, স্কুল থেকে বানাতে দিয়েছিল, তো সেটাই আর কি কমপ্লিট করেছে। এটা কালকে জমা নেবে, তো সেটাকেই আর কি বানিয়ে আমাকে দেখাচ্ছে। তো ওই যে প্লাস্টিকের যে মাস্কগুলো কিনতে পাওয়া যায় না, বিভিন্ন বাঘ আছে, মোটু পাতলু আছে, অনেক রকম স্পাইডারম্যান আছে, তো সেগুলোর ওপরেই না যে টিস্যুগুলো আছে, পাতলা পাতলা টিস্যুগুলো আছে, মানে যেগুলো ওই বিয়েবাড়ি টিয়েবাড়ি হাত টাত মুছতে দেয়, তো সেগুলোকে একটার পর একটা চাপিয়ে এরকম শক্ত করে এই মাস্কটা তৈরি করেছে। এত সুন্দর হয়েছে জিনিসটা, আর একদম শক্তপোক্ত। আমি তো বাড়িটারি মেরে দেখলাম যে হ্যাঁ বেশ ভালোই আর কি শক্তপোক্ত। তো যাই হোক, দুদিনের গল্প একসাথে তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু সামনের দিনে আমাকে আরও ভালো কিছু করার উৎসাহ যোগায়। তো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে।